আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নকল প্রতিরোধ করার জন্য এবং মোকাবিলা করার জন্য আইনি সংশোধন নিয়ে আসছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়। তো যে জিনিসগুলো পরিবর্তন হবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর আইন যদি সংশোধন করা হয় তাহলে কারা উপকৃত হবে, কিভাবে উপকৃত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন, কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদেরই জন্য। দেখেন বন্ধুরা, যদি আইনি সংশোধন আসে তাহলে বেশি উপকৃত হবে কারা দেখেন? চাকরি প্রত্যাশী যে বাংলাদেশে হাজার, হাজার বেকার রয়েছে, লক্ষ, লক্ষ বেকার রয়েছে। এই বেকার সমস্যা দূরীকরণের জন্য দেখেন, কোনো একটা পরীক্ষা হলে পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আগেই পাওয়া যাচ্ছে। ১০ লাখ ১৫ লাখ টাকা করে আগেই তারা চাকরিগুলো বুক করে নিচ্ছে। আর যারা মেধাবী তারা কিন্তু এই চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এই যে নকলের যে একটা ছড়াছড়ি, এই নকল প্রতিরোধ করার জন্য এরকম একটা আইন কিন্তু প্রণয়ন করা দরকার। তো এই জিনিসটা যদি করা হয় তাহলে চাকরি প্রত্যাশী যারা আছে তারা কিন্তু সহসায় যারা আছে, মেধাবী যারা আছে তারা কিন্তু চাকরিতে কিন্তু চান্স পাবে বা কর্মসংস্থান সৃষ্টি হবে। তো এই জিনিসটা করা অবশ্যই উচিত। এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরে রয়েছে দেখেন শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখেন, তো আমরা যারা বোর্ড পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার সময় কিন্তু প্রশ্ন আউট হয়ে যাচ্ছে। বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু আউট হয়ে যাচ্ছে। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন আউট হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন আউট হয়ে যাচ্ছে। তাছাড়া আপনারা ইতিমধ্যে জানেন যে বিসিএস এর যে প্রশ্ন, বিসিএস এর বিগত কয়েক বছরের মধ্যে কিন্তু বিসিএস এর প্রশ্ন পর্যন্ত আউট হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসগুলা, এই যে নকলের ছড়াছড়ি, এই জিনিসটা যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, চাকরির বাজার বলেন, বিভিন্ন বিসিএস পরীক্ষা বলেন এবং মেডিকেল পরীক্ষা বলেন, সব কিছুতে কিন্তু একটা গোছানো একটা ভালো একটা সিস্টেম শুরু হবে। তো এই জিনিসটা করা আমাদের জন্য খুবই দরকার। আর যদি আইন প্রণয়ন করে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে আশা করি। আর নকলের ছড়াছড়ি যেটা বলা হয়েছে সেটার মধ্যে পরীক্ষার হলে কিন্তু নকল করা যাবে না। তো শিক্ষামন্ত্রী ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছে যে পরীক্ষার হলের মধ্যে বিন্দু পরিমাণ নকলের ছোঁয়া যাতে না লাগে। তো এইজন্য তিনি কিন্তু অনেক রকম ব্যবস্থা নিচ্ছে। তো এগুলো যদি বাস্তবায়ন হয় ধীরে, ধীরে কিন্তু সময় লাগবে হয়তো, কিন্তু ধীরে, ধীরে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু সোনার বাংলাদেশে রূপান্তর হবে। আর চাকরির বাজার নিয়ে আমাদের প্রত্যেকেরই মাথা ঘামানো দরকার। কারণ দেখেন বাংলাদেশে কিন্তু বেকারত্বের হার কিন্তু দিন, দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক ভালো, ভালো মেধাবীরা কিন্তু চাকরি পাচ্ছে না। আর কিছু, কিছু অশিক্ষিত আছে যারা পড়াশোনার কাছেও যায় না, তারা কিন্তু টাকা দিয়ে চাকরি নিয়ে নিচ্ছে বা বিভিন্ন সেক্টরে কিন্তু তারা কিন্তু যুক্ত আছে। তো এই জিনিসগুলো আমাদের মোকাবিলা করা দরকার। আর আমাদের ছোট যারা আছে বিশেষ করে এসএসসি বলেন, জেএসসি বলেন, পিএইচসি বলেন, তাদের কিন্তু এই যে পরীক্ষাগুলো আছে পরীক্ষাতে কিন্তু নকলের এই যে ছড়াছড়ি সেগুলো কিন্তু বন্ধ করা আমাদের জন্য খুবই জরুরি। কারণ পড়াশোনার মান উন্নয়ন করতে গেলে আমাদের এগুলো দরকার। আর সরকার যদি এই ব্যবস্থাটা প্রণয়ন করে, আইন যদি সংশোধন করা হয় তাহলে কিন্তু এই সুবিধাটা সবাই পাবে। আশা করি বুঝতে পেরেছেন। জানি না কতটুকু বুঝাতে পেরেছি। যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে একটা লাইক করুন। তারপরে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।